পাদদেশ থেকে 4 মিটার এবং 9 মিটার দূরত্ব সরলরেখা অবস্থিত দুটি অবস্থান থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কি পরস্পর পূরক? আচ্ছা, পরস্পর পূরক কথার মানে হলো, ধরো দুইটি কোণ এক্স এবং ওয়াই যদি পরস্পর পূরক হয় তাহলে তাদের সমষ্টি কী হবে? 90 ডিগ্রি হবে। আমাদের প্রমাণ করতে হয়েছে স্তম্ভের উচ্চতা কত? 6 মিটার। তো ধরো এই হলো স্তম্ভ। স্তম্ভ থেকে একটি বিন্দু আছে কি এখানে, আর একটি বিন্দু আছে কি এখানে। ধরো এই কোণটি থিটা, তাহলে এই কোণটি কী হবে? 90 মাইনাস থিটা। তো এ বি সি ডি, বিসির মান কত? 4 মিটার এবং বিডির মান কত? 9 মিটার। তো ধরো আমি প্রথম ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে নিতে পারবো 10 90 মাইনাস থিটা সমান সমান কি? যদি আমি স্তম্ভের উচ্চতাকে এইচ ধরি তাহলে কি হবে? এইচ বাই 4, বা 10 90 মাইনাস থিটা সমান সমান কি? কট থিটা সমান সমান কি? এইচ বাই 4, বা এইচের মান কত চলে আসলো? 4 কট থিটা। তাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার ত্রিভুজ এ বি ডির ক্ষেত্রে লিখতে পারবো কি? 10 থিটা সমান সমান কি? এ বি বা এইচ বাই বিসি, বিসি মানে কত? বিডি মানে 9, বা এইচের মান কত চলে আসছে? 9 10 থিটা। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন 1 ইন্টু 2 করলে আমি পারবো, এইচ ইন্টু এইচ করলে কী চলে আসবে? এইচ স্কোয়ার, 4 9 36। এবং আমরা জানি কট থিটা এবং টেন থিটার গুণফল করলে কত চলে আসছে? 1 চলে আসে। তাহলে এইচ স্কোয়ারের মান 36, বা এইচের মান কত? 6। সুতরাং টাওয়ারের উচ্চতা কত? 6 চলে আসলো।